বাংলাদেশের মধ্যে যারা সংবর্ধনা পাওয়ার যোগ্য তাদেরকে সংবর্ধনা দিতে হবে। ঠিক যেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতের মেহমান হবেন, জান্নাতের বাসিন্দা যারা হবেন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র যারা হবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তাদেরকে নিয়ে এর থেকে অনেক সুন্দর একটি আয়োজন করবেন, যাদেরকে বলা হয় জান্নাতি সংবর্ধনা। যে সংবর্ধনার প্রধান অতিথি থাকবেন স্বয়ং আল্লাহ তাআলা নিজে, এবং আর বেশি অতিথি হিসেবে থাকবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আর কয়েকজন নবী রাসূল। বাংলাদেশে যত মেধাবী আছে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা, এরপরে এপিআর সংবর্ধনা সহ এরকম মেধাবীমূলক যে প্রোগ্রামগুলো নেওয়া যায় সেরকম সময় তো দিলে কিন্তু আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারিমের সূরা 3 থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে, গোটা পৃথিবীতে তিনি হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সব থেকে সুন্দর এবং সুগম করে যাদেরকে সৃষ্টি করেছেন তারা কে? তারা হচ্ছে মানুষ। কিন্তু এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এবং এই মানুষদের মধ্যে থেকে আবার কিছু মানুষকে এমন করেছেন যারা চতুষ্পদ প্রাণী যেরকম থাকে তাদের থেকেও নিচু করে দিয়েছেন। এগুলো কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বলার কারণ হচ্ছে গিয়ে দুনিয়াতে আসার পরে কিছু মানুষ এমন কোনো কাজ করে যে কাজগুলো আমরা দেখবেন যে আমাদের এলাকার যারা মুরব্বী আছে তারা বলে থাকে যে এই সমস্ত কাজ কি মানুষের পাশে করে থাকে। তার মানে কি? ওরা হচ্ছে চতুষ্পদ প্রাণী চেয়েও নিকৃষ্ট প্রাণী। এর বাস্তব উদাহরণ দিলে আপনারা দেখতে পাবেন যে অতীতে আমরা দীর্ঘ 16 বছর যে কাজগুলো হয়েছে সেটা আসলে মানুষের পরিচয় বহন করে না। যেমন মনে করেন যে গত বছরে আমরা অনেক নিউজ দেখেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের আয়োজন করার কারণে সেই জায়গাতে ছাত্রলীগের ছেলেরা হামলা করেছিল। কিন্তু তাই নয়, বিভিন্ন জায়গাতে নামাজ পড়া সন্দেহ করতো, নামাজ পড়তে দিত না। এরকম করে অনেক নির্দিষ্ট কাজ তো আছে। এরপরে যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, আপনারা জানেন কয়েকদিন আগে একটি নিউজ হয়েছে, যে নিউজে বলা হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক র্যাব মধ্যে থেকে এমন একটি কুখ্যাত ধর্ষক তৈরি হয়েছিল যার নাম ছিল আলেপ ওমর। নামটা অত্যন্ত সুন্দর নাম, কিন্তু এই আলেপ ওমর এমন একটি কাজ করেছে যা তার পরিবার থেকে শুরু করে জাতির কাছে খুব একটি ঘৃণিত কাজ। তার কাজটা ছিল তিনি একজন যুবদলের নেতাকে আটক করতে গিয়ে তাকে যখন পায় নাই, তারপরে তার স্ত্রীকে গ্রেপ্তার করে। তো তখন যুবদলের নেতা যখন তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, সে তখন থানায় গিয়ে নিজের আত্মসমর্পণ করে তার স্ত্রীকে ছাড়িয়ে আনে। কিন্তু তার কয়েকদিন পর থেকে শুরু হয় অন্যরকম একটি ইতিহাস। তার কয়েকদিন পরে সেই যুবদল নেতাকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে সে ধর্ষণ করে। প্রায় 3 বার তাকে যখন ধর্ষণ করে, তারপর 4th বার যখন ধর্ষণ করে, সেটা ছিল পবিত্র রমজান মাস, শবে কদরের দিনে তাকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয়। সেই বোনটি যখন সেটা সহ্য করতে না পেরে তার কয়েকদিন পরে তিনি মানসিক অসুস্থতার কারণে দাফিয়া দেশে চলে যান। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কিছু মানুষ থাকবে তারা দুনিয়াতে যারা এমনি প্রাণী, চতুষ্পদ প্রাণী তাদের থেকেও নিকৃষ্ট। এখন ইসলামী ছাত্র শিবির ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এদেশের ছাত্র সমাজের মাঝে